নমস্কার। আজ আমরা নিউ ইয়ার উপলক্ষে শ্রী চয়ন রায় ওর দেবী রায়ের বাড়িতে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করেছি। অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে NE24 হারমোনি আর শিবা মিউজিকের যৌথ ব্যবস্থাপনায়। তো আজকে আমরা ভীষণ আনন্দ করলাম, গান টান হলো, আমাদের অনেক শিল্পীরাই আছেন। তো ওনারাও কথা বলবেন, কিন্তু সবচেয়ে বেশি যেটা আনন্দ লাগছে এটা হলো আজকে আমরা আমাদের আজকের মূল আকর্ষণ, এবং ভীষণ ভালো লাগছে যে যার গান শুনে আমরা অর্কেস্ট্রাতে ছোটোবেলা থেকে বড় হয়েছি, স্কুল কলেজ জীবনে সবার প্রিয় আমাদের চেংকং কাভুই, চেংকংদা বলেই আমরা সবসময় ডেকে এসেছি ছোটোবেলা থেকে। তো চেংকংদাকে আমাদের মধ্যে পেয়েছি, আমরা একসাথে গান করতে পেরেছি, এটার জন্য আমার ব্যক্তিগতভাবেও ভীষণ ভালো লাগছে। তো নতুন বছর 2024 সবার খুব ভালো কাটুক। হ্যাপি নিউ ইয়ার 2024 টু অল। আর আমাদের এই অনুষ্ঠানগুলো শিবা মিউজিক, হারমোনি, NE24 এছাড়াও আমাদের স্থানীয় কেবল আছে যারা বা ইউটিউবে আপনারা পাবেন, এবং আশা রাখছি আপনাদের অনুষ্ঠানটা দেখলে ভালো লাগবে। আর আজকে যারা যন্ত্রতে আমাদেরকে গানে সাহায্য করেছেন ওরা হলেন, গিটারে ছিলেন মানিক, সিনথেসাইজারে অমিত, ঢোলকে শঙ্খু আর অক্টোপ্যাডে গৌতম। তো ওরা ভীষণ ভালো বাজায়, ওরাও সবার পরিচিত। তো আমিও তো থাকছি, গান করেছি, তো আশা করি আপনারাও সবাই থাকবেন, টিভির পর্দায় আমাদেরকে দেখবেন। আমি এখন অনুরোধ করছি আমাদের চেংকংদাকে কিছু বলার জন্য। নমস্কার। যে আসন্ন 2024 নতুন বছরের জন্য আজকে আমরা এখানে চয়নবাবুর বাড়িতে একত্রিত হয়ে যে আমরা তৎসঙ্গে NE24 চ্যানেল, হারমোনি, শিবা মিউজিকের ব্যবস্থাপনায় আজকে চয়নবাবুর বাড়িতে এসে 2024-এর আমরা গান টান করেছি। তার পক্ষে আমি বেশি কথা বলতে চাই না, যে এইভাবে যে গান বাজনা যে ইন্টারেস্ট, এটা হলো গান হচ্ছে সবচেয়ে বড় একটা মানুষের একটা সবচেয়ে বড় একটা ওষুধ বলা যায়। যাতে এই গানটা নিয়ে আমরা চর্চা করি, এখন অবধি আমি গান কিছুটা গেয়ে থাকি, কিন্তু এটাও আমার সৌভাগ্য যে আজকে NE24 হারমোনি শিবা মিউজিক গের ব্যবস্থাপনায় যে আজকে আমি এসে এখানে সবার সঙ্গে, শিল্পীদের সঙ্গে আমরা একত্রে গান গাইতে পেরেছি, এবং আমি অনেক ওদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং আজকের এই পরিবারের যে আয়োজনে যে চয়নবাবুর বাড়িতে এসে আমরা যে অনেক এই নতুন বছরের নিউ ইয়ারের যে 2024-এর যে উপভোগ করলাম, এটাই আমাদের কাছে গর্ব থাকবো, এবং সেটাকে আমি আনন্দে আমার ব্যাখ্যা করার মতন নেই। তাই চয়নবাবুর বাড়িতেও এসে যতটুকু আনন্দ করলাম, সেইভাবে চয়নবাবুর বাড়িতেও চিরজীবন সুখে থাকুক, এবং শুভ কামনায় থেকে আমরা এইভাবে আমরা আগামীতেও যাতে সুযোগ পেয়ে থাকি, এই কামনা করে আজকে আমাদের প্রত্যেক শিল্পীদের কাছে আমার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। নমস্কার সবাইকে, আগাম শুভেচ্ছা আগামী বছরে। তো আমি ওনাদের কথা রেস্ট টেনে বলছি। আজকে সারাদিন আমরা অনেক হই হুল্লোড় করেছি, অনেক গান বাজনা হয়েছে, আপনারা শুনতে পাবেন। NE24, শিবা মিউজিক সব চ্যানেলেই দেখানো হবে। তো আমি একটি হিন্দি ভাটিয়ালি গান করেছি, আপনারা অবশ্যই শুনবেন। আর সবার নতুন বছর সবার আনন্দে ভরে উঠুক, সেটাই বলছি। নমস্কার। NE24-এর চ্যানেল এবং শিবা মিউজিক এবং হারমোনি চ্যানেলের মাধ্যমে আজকের যে আমরা প্রোগ্রাম করলাম, এটা খুবই আনন্দ দিয়েছে আমাকে, এবং আমি এই যে প্রোগ্রামের উদ্যোক্তা হিসাবে এই বাড়িরই মাতা চয়নবাবুর বাড়িতে
আমরা যে প্রোগ্রামটা করলাম। আর আগামী 2024-এর সব দর্শক শ্রোতা বন্ধুদের আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা অবশ্যই প্রোগ্রামটা দেখবেন। আমিও এখানে গান করেছি, আপনারা দেখবেন। ধন্যবাদ। নমস্কার সকলকে 2024-এর অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো 2024 উপলক্ষে, নিউ ইয়ার উপলক্ষে আমরা চয়ন আঙ্কেলের বাড়িতে একটা অনুষ্ঠান রাখা হয়েছিল। তো ওটা NE24 হারমোনি এবং শিবা মিউজিক চ্যানেলগুলোতে দেখানো হবে, আপনারা ইউটিউবেও পাবেন। তো আমি একটি হিন্দি গান করেছি, বলিউড সং। তো আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে, আপনারা অবশ্যই দেখবেন। ধন্যবাদ। सभी दर्शकों को मेरा नमस्कार। मैं आशीष दे। इस नए साल 2024 की आप सभी दर्शकों को शुभकामनाएं देता हूं। और इसी नए साल के अवसर पर मैंने एक गीत प्रस्तुत किया है। आप सभी को ये गीत बहुत पसंद आएगा, आप ज़रूर देखिएगा। NE24 चैनल, शिवा म्यूज़िक चैनल और हारमोनी चैनल, उसके साथ साथ और भी बहुत सारे टीवी चैनल्स में ये सब प्रकाशित होगा। और इसका सभी ये गाने सुनेंगे और आपको बहुत मज़ा आएगा। धन्यवाद। আমিও আছি এই প্রোগ্রামে, আপনারা দেখবেন। প্রথমেই বলি যে এই যে সম্মিলিত অনুষ্ঠান, এটা নতুন আগাম, এই জিনিসগুলোই নতুন আগাম 2024-এর আগমন। এই অনুষ্ঠানের পিছনে এই যে সঞ্জীব, NE24 হারমোনি এবং আরও অনেক চ্যানেল ওর আছে, এই যে ওর সূক্ষ্ম সূক্ষ্ম চিন্তাধারা, এই চিন্তাধারার জন্যই আজকে এই সম্মিলিত অনুষ্ঠান। এই অনুষ্ঠান করে আমার বাড়িতে হয়েছে, এটা বড় জিনিস না। আমার বাড়িতে ওরা এসেছে, এটি আমার সৌভাগ্য। আর তার মধ্যে আবার চেংগংদা এসেছেন। আমরা ছোটোবেলাতে দেখেছি চেংগংদা মানে আমাদের কিশোর কুমার স্টার। আর আমি তো কোনোদিন ভাবতেও পারি নাই যে চেংগংদা গান গাইবেন আমাদের বাড়িতে আর আমার মিসেসের সঙ্গে। আমি যে এই সামান্য প্রচেষ্টা আমার করার ক্ষমতা দিয়েছে ভগবান, এটা আমি চিন্তার বাইরে। যে আমি গানের পরিবেশ তৈরি করতে পেরেছি, আমার মিসেস গান গাইতে পারে, ভালো মন্দ তো লোকে বলবে, এটা তো আমি বলতে পারবো না। কিন্তু এই যে প্রচেষ্টা আমার, এই প্রচেষ্টা আমার বন্ধু নির্মল দত্ত ওই দেবীকে বলেছে যে তুমি আবার গান শুরু করো। সেই কারণে আজকে দেবী এই জায়গায়। আরেকটা জিনিস বলি যে আমার ভাইপু শঙ্কু এবং আমার ভাই মানিক, ওদের প্রচেষ্টায় আজকে দেবী এই জায়গায়। ওদের এই প্রচেষ্টা না থাকলে আজকে দেবী এই জায়গায় থাকে না। আর সবচেয়ে বড় জিনিস হলো, আমি ভাবি যে এই ধরনের চিন্তাধারা যতটুকু সমাজে অগ্রসর হবে, সমাজ আনন্দে ভরে যাবে। এই পৃথিবীতে গান বাজনা সংস্কৃতি ছাড়া আনন্দ আর কিছুই নেই। এটা থেকে আনন্দ, এটা এক ধরনের থেরাপি। অনেক রোগ ভালো হয়ে যায় যারা সাংস্কৃতিক জগতের সঙ্গে জড়িত। আমি যেমন গান টান জানি না, গান ভালোবাসি, মন থেকে ভালোবাসি, চেষ্টা করি যে সবাই ভালোবাসুক। গান ফুল যে ভালোবাসে না, এর সত্যিকারের ভালো লোক না। আমার মনে হয় না পৃথিবীতে এরকম লোকও আছে যে গান আর ফুল ভালোবাসে না। আর সন্দীপের এগুলো প্রচেষ্টা যাতে আরও বেড়ে যায় আর আমরা এই ধরনের চান্স পেয়ে থাকি।